এখনো আমাদের এই রকমের একটা চিত্র, যেটা গ্যাপ থেকে বার করা, আমাদের তৈরি করা, এবং সেটা দেখলে আপনারা বুঝবেন যে এখনো নীলের অস্তিত্ব রয়েছে। আসলে হলো সেটা 1988 সালের ভয়ঙ্কর বন্যা হলো, এবং তারপরে অনেক বিদেশি টাকার আগমন ঘটল বাংলায়, এবং সেই সময় এই দায়িত্বটি আমাদের পাবলিক হেলথ ডিভিশন থেকে ওয়াদা গ্রহণ করে এবং একটা পরিকল্পনা করে। সেই পরিকল্পনা ধারণা ছিল যে 40% মাটিতে শোষিত হবে, 60% যেটাকে আমরা রান অফ ওয়াটার বলি, সেভাবে ভূপৃষ্ঠীয় প্রবাহ হিসেবে কাজ করে। সেই অনুযায়ী পুরো ঢাকার একটা ড্রেনেজ পরিকল্পনা করার চেষ্টা চলছে। মনে রাখা দরকার যে সময়ের সাথে সাথে ঢাকাকে আমরা ঢেকেই ফেলেছি। আপনি যদি একটা 5 কাঠা জমিতে প্রবেশ করেন, দেখবেন পুরো জমি জুড়ে পাকা করা। আপনি যদি 20 কাঠা জমি আধুনিক কোনো অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন, দেখবেন 1 ইঞ্চি জায়গাও খালি নেই। আপনি উপরে যত সবুজ গাছ দেখবেন, ঘাস দেখবেন, আসলে তার তলে পার্কিং বিল্ডিং করে, পার্কিং ফ্লোর করে পুরোটাই জল সিঞ্চিত করা বন্ধ করে দেওয়া। তার মানে এই পানিগুলি যায়। ফলে যেটা হয়েছে, এখন রান অফ ওয়াটার 60% জায়গা